সিসিটিভি ফুটেজে দেখা যায় ময়মনসিংহের একটি দোকান থেকে কালো রঙের একটি লাগেজ কেনেন দুই ব্যক্তি। কিছুক্ষণ পর সেটি নিয়ে আসা হয় বাসায়। ঘণ্টা দুয়েক পর প্রাইভেট কারে করে সেই লাগেজ আবার নিয়ে যাওয়া হয়। এই ফুটেজের সূত্র ধরেই ময়মনসিংহে আলোচিত সৌরভ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পুলিশ। বেরিয়ে আসে নিহতের চাচা ইলিয়াস উদ্দিন ও তার শ্যালক আহাদুজ্জামান ফারুকের সংশ্লিষ্টতা। চাচাতো বোনকে বিয়ে করার জেরেই হত্যার শিকার ওমর ফারুক সৌরভ। গোপন বিয়ে হয়েছে পরিবারের অমতে, এই বিষয়টা তারা ভালোভাবে নিতে পারেনি। এই জন্য ছেলেকে বা বাতিজা যে ছেলেকে ডিসিস্টকে সে হুমকিও আছে, হুমকির রেকর্ডও আমাদের কাছে রয়েছে। তবে যার জন্য ঘটেছে এত কিছু, সেই ইভা সম্পর্কে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার জানান, ৩ বছর আগে কানাডা প্রবাসী এক ছেলেকে বিয়ে করে ইভা। এরপরও সৌরভের সঙ্গে সম্পর্ক রাখেন তিনি। 12 মে গোপনে বিয়েও করেন তারা। তবে পরিবার না মানায় প্রথম স্বামী আব্রাহামের কাছে কানাডায় চলে যান ইভা। এরপর দুই পরিবারে নেমে আসে অশান্তি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে ইভাকে খুঁজতে 1 জুন ময়মনসিংহে গেলে সৌরভকে বাসায় ডেকে নেন তার চাচা ইলিয়াস। এক পর্যায়ে তার হাত পা বেঁধে মাথায় আঘাত করা হয়। পরে টুকরো টুকরো করা হয় সৌরভকে। হত্যা করার পরে তাদের বাথরুমে লাশটাকে ফেলে রাখা হয়। চাপাতি দিয়ে লাশটাকে 4টা টুকরায় এখানে খণ্ডিত করা হয়। হত্যার পর মরদেহের পরিচয় লুকাতে চতুরতর আশ্রয় নেয় খুনিরা। তুলে ফেলা হয় হাতের আঙুলের চামড়া। তবে শেষ রক্ষা হয়নি জড়িতদের। ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয় চাচা ইলিয়াস উদ্দিন, ফারুক ও চালক হান্নান। বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারের খবর পেয়ে পুলিশ সুপারের কার্যালয়ে এসে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। যারা মারছে এভাবে টুকরো টুকরো করছে, আমি সবার ফাঁসি চাই। এর আগে রোববার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার মনতলা এলাকায় ব্রিজের নিচ থেকে ওমর ফারুক সৌরভের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।